লাগলেন বাবারা, তারা মক্কার জমিনে প্রবেশের আগে তাদেরকে রাস্তাতে রুখে দিতে হবে বাবা, তাদের সঙ্গে রাস্তায় শুলে করতে হবে, কেননা তারা বড় জালিম। তারা যদি মদিনায় এসে যায় মদিনার উপরে হামলা করে দেবে, তারা এত বড় জালিম, নারীদেরকেও ছাড়বে না, তারা বাচ্চাদেরকেও ছাড়বে না। আজ যেমন প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের নেতা পৃথিবী বিখ্যাত সন্ত্রাস, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকেও ছাড়লো না, 45,000 বেগুনা বাচ্চাকে মেরে দিয়েছে। একটা 3 বছরের বাচ্চাকে ইসরায়েলের সেনারা 300-র উপরে গুলি চালিয়েছে। ভাবতে পারেন এরা কত বড় সন্ত্রাস, এরা কত বড় মানবতা বিরোধী। অথচ পৃথিবীর মিডিয়া এদের হাতে, পৃথিবীর অস্ত্র এদের হাতে, পৃথিবীর রাজ ক্ষমতা এদের হাতে। এরা এত বড় সন্ত্রাসী করার পরও মিডিয়াতে ইসলামকে সন্ত্রাস ভাবে দেখানো হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়। এই যুবকেরা, তরুণেরা, এর জন্য দোষী হলো ইসলামের মুসলিম দেশগুলোর নেতারা। তারা হক কথা বলে না, আর আমরা মুসলমান, আমরা হক পক্ষে দাঁড়িয়ে নাই। এই আসল পরিবর্তন হতে হবে। কারো মনে হতে পারে আমরা এই কোটি কত মানুষ এখানে দাঁড়িয়ে থেকে আমরা কি করতে পারি, আমরা কি করতে পারবো না পারবো জানি না, তবে এতটুকু জানি ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, ওই সময় একটা গিরগিটি সে মুখে করে চোঁচে করে এমন করে মুখে করে ফু দিয়ে ইব্রাহিম নবীর আগুনকে ধরাবার চেষ্টা করছিল। গিরগিটির আগুনে কি আগুন বাড়বে? না, না বাড়বে না, কিন্তু সে প্রমাণ করেছিল আমি ইব্রাহিমের বিরুদ্ধে। অপরদিকে একটা আজিনায় সে চোঁচে করে পানি নিয়েছে, ইব্রাহিম নবীর আগুনকে নিভাবার চেষ্টা করেছিল, তার চোঁচের পানিতে আগুন নিভাবে না, কিন্তু সে প্রমাণ দিয়েছিল আমি ইব্রাহিম নবীর পক্ষে। আমার আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে দেখাতে লাগলে, ওরে আমার ফেরেশতারা দেখ, দুটোই আমার মাখলুক, আজ নয় আমার নবীর পক্ষে আর গিরগিটি নবীর বিরুদ্ধে। আমি আল্লাহ আজরাইলকে মারা নিষেধ করে দিলাম, আর গিরগিটিকে দেখে মারা জায়েজ করে দিলাম। তাহলে মনে রাখবেন ও কিছু ক্ষতি করতে পারেনি, কিন্তু ইব্রাহিম নবীর বিরুদ্ধে ছিল। আজরাইল কোনো উপকারও করতে পারেনি, ইব্রাহিম নবীর পক্ষে ছিল। আজ আমরা মালদার গুটি কত লোক বসে এখান থেকে চিনলে কোনো উপকার করতে পারবো কি পারবো জানি না, তবে আল্লাহকে দেখাতে লেগেছি আল্লাহ আমরা জালিমদের সাথে নয়, আমরা মুসলিম গরিবদের সাথে আছি। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। মাইক আমার কারণ আমার কথা স্পষ্ট হচ্ছে না, আমি বুঝতে পারছি। আমাকে প্রচুর চাপ দেবার করতে হচ্ছে, কোনো অসুবিধা নেই। হজ করতে করতে দম ফেটে মরে গেল, আমি জিন্দেগিকে ধন্য মনে করব যে আল্লাহর কথা নবীর কথা বলতে বলতে মরেছি। মরণ তো সেই হবে, কুকুর বিড়ালের মতো মরে কি আল্লাহ 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 করতে করতে যদি মরণ হয়, এই মরণটাই তো জ্ঞান নাকি? হ্যাঁ, তোমরা মরবে না, সব বেটা তো মরবে। তাহলে কিন্তু তোমরা যদি বুঝতে না পারা, ধৈর্য না থাকে, তাহলে আমার নেই। তোমাদের যদি ধৈর্য থাকে, আমার যদি মুখ দিয়ে জান বেরিয়েও যায়, যতক্ষণ না বেরোবে ততক্ষণই বলবো, অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। কেন আমার বলে কিছুই চলে, দুটো হাতও আমার নয়, দুটো পাও আমার নয়, দুটো চোখও আমার নয়, দুটো কানও আমার নয়, এই জিন্দেগিটাও আমার নয়। যাকে এত ভালোবেসে আদর করে সব সময় সাথে রেখেছি জান, এটাও আমার নয়। হুকুম যেই আসবে, আমি কোন হালে আছি না আছি দেখবে না, কাপড় পরছে কি কাপড় খুলছে, খাচ্ছে কি ঘুমোচ্ছে, দৌড়াচ্ছে কি হাঁটছে, কিচ্ছু দেখবে না, শুট করে পালিয়ে চলে যাবে। বলছি তাহলে কি আমার এই দুটো হাত কি আমার? এটা আল্লাহ ব্যবহার করতে দিয়েছে।
অতএব সেই আল্লাহকে ধরো, নবীকে মহব্বত করো, আদব করো। যুবক, তোমার আমার উপরে অনেক ডিউটি। তোমাকে আমাকে আল্লাহ এই জমিনের প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে, আর তুমি আমি মদখোর, মাতালখোর, গেঁজাখোর, চোর, ডাকাত, বেঈমানদের পিছনে ঘুরে বেড়াচ্ছি। আমাদের হুঁশ নেই যে আল্লাহ কাজ দিয়ে তার কি করছি? বলো তো, তোমাকে একটা কোম্পানি কোনো কাজ দিয়েছে যে এই মালটা ওই জায়গায় পৌঁছে দিবি, তুমি পৌঁছে না দিয়ে ইদিক উদিক ঘুরে বেড়াচ্ছ, কোম্পানি তোমাকে মাইনে দেবে? তো দুনিয়ার যদি একটা লোক হয়ে, কোম্পানি হয়ে তোমার মাইনে না দেয়, যে আল্লাহ ফ্রিতে দুটো হাত দিল, দুটো পা দিল, দুটো কান দিল, দুটো চোখ দিল, সেই আল্লাহ শুধু বলল অন্যায় করবি না, অন্যায় সাথ দিবি না, নাই কর, ন্যায়ের সঙ্গে সাথ দে, এতটুকু কাজ যদি আমরা করতে না পারি, তা আল্লাহ আমাদেরকে কেন রাখবে আর কেন জান্নাত দেবে? একটু বোঝো কত কষ্ট করেছে আমার নবী। নবী যে তাকে বুঝাচ্ছে, আবু জেহেল এটা কেন করছো, তুমি জুলুম করছো কেন? মক্কা থেকে আমাকে চলে যেতে বলেছো, আল্লাহর হুকুমে তোমাদের অত্যাচার বেড়েছে, আল্লাহ হুকুম করেছে আমি ইয়াসরিবে চলে এসেছি, মদিনার মানুষ আমাকে নিয়ে খুশিতে আছে, তুমি আমার উপরে জুলুম করছো কেন? তুমি তোমার থাকো না। কিন্তু শয়তান দেখছে সংখ্যা মাত্র 313। যেমন আজকাল কিছু শয়তান দেখছে মুসলমানের কোনো নেতা নেই, মুসলমানের কোনো সিএম নেই, মুসলমানের কোনো পিএম নেই, মুসলমানের কোনো ডিএম নেই, বিডিও নেই, উকিল নেই, জজ নেই, পুলিশ নেই, এই সুযোগ মুসলমানকে মেরে ফেলে। আমার দেশে ভাবছে না, হবে না? হ্যাঁ, ওদের ঘর কেটে যাবে, ওদের ঘর কেটে যাবে যখন চিটে গুলো মারা হয়ে যাবার পর অরিজিনাল ইমানদারের গায়ে হাত পড়ে যাবে, আল্লাহ কাটিয়ে দেবে। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, ঘর কেটে যাবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আবু জেহেল দেখতে লেগেছে এই সুযোগটাকে কোনোভাবে আচ্ছাড়া করা যাবে না। মুহাম্মদ রাসূল 313 জন নিয়ে এসেছে, খালি হাতে দাঁড়িয়ে আছে, আমাদের হাতে 1000-এর উপরে রয়েছে। এই আবু জেহেল বলতে লেগেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমাদের সঙ্গে যুদ্ধ করো, লড়াই করো, না হয় তোমরা আমাদের দলে চলে আসো, আমাদের কথা মেনে নাও। যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলে, আবু জেহেলকে বুঝাতে লেগেছি। আবু জেহেল যখন বুঝতে চায় না, বাবারা তার দিকে তো যেতে পারবো না, কেননা সে অন্যায়ের পক্ষে, সে গরিবের জুলুমের পক্ষে, সে বেইনসাফির পক্ষে, সে নারীদের অধিকার হরণ করার পক্ষে, সে এতিমদের উপরে জুলুম করে, বিধবাদের উপরে জুলুম করে, সমাজের প্রজাদের উপরে জুলুম করে, সে এক আল্লাহ পাকের বিরুদ্ধে, তার পক্ষে তো যাওয়া যাবে রে বাবা। তাহলে সাহাবারা দ্বিতীয় জিনিসটা যখন বলেছে, আমার সঙ্গে তৈরি হও লড়াই করার জন্য, এ বাবা সাহাবারা তারা যখন চাইছে আমাদেরকে তো জানকে বাঁচাবার জন্য ডিফেন্সে যেতে হবে, আর যদি কেউ বলে হয় তোমরা ইসলাম ছেড়ে দাও, নাই আমাদের দিকে চলে আসো, নাই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, তাহলে আমাদের ঘরেও তো বলতে হবে, আপনাদের যখন ইচ্ছা যাচ্ছে আয় একবার লড়াইটা করেই দেখি, জনমের মতো মজাটা চাকাবার দরকার আছে। এই আমার রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন। এ বাবা সাহাবারা, আবু জেহেলকে একবার নয়, দুবার নয়, 3 বার বোঝালাম। ও যখন বুঝতে চাই রে বাবা, তাহলে একটু রেডি হয়ে যাও বাবা, কাতারটা দিয়ে দাও বাবা, যুদ্ধে নরকৌশলটা শিখিয়ে দিই বাবা। সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের হাতে অস্ত্র রয়েছে, ওদের হাতে ঢাল আছে, ওরা খাতি ঘোড়ার পিঠে চেপে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো খালি হাতে রয়েছি, খালি পায়ে হেঁটে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কিছু নেই। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমাদের কিছু থাকুক চাই না থাকুক, ওদের যা থাকে থাকুক গে যা, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। আরো জোরে বলুন সুবহান। খাজুরের ডাল লাও বাবা, কি নিতে বলছে? খাজুরের ডাল। আর জালিমদের হাতে আজও অনেক মুসলমান বলে কি করব, ওদের পুলিশ আছে,
ওদের এমএলএ আছে, ওদের সিএম আছে, ওদের পিএম আছে, ওদের ডিএম আছে, ওদের মিলিটারি আছে, ওদের অস্ত্র আছে। কি করব? এটা মুমিনের কাজ না। এ কথা তোমার ঈমান দুর্বলের প্রমাণ দিচ্ছে। আর তোমাকে এই দুর্বল ঈমান করেছে কারা জানো? একদল মোল্লা মৌলভী সাহেবরা। উদাহরণ দেবো, দেখো অনেকে বলে না, বেশি লাভালাভি করিস না, ও চলে আসবে, ও চলে আসবে, মানে ভয় দেখাচ্ছে। এই ভয় খেতে 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 আমার জাতি এত ভীতু হয়ে গেছে, এত ভীতু হয়ে গেছে, বাপকে যদি সমাজের চোখের সামনে পাড়ার একটা ফুটো মস্তান যদি বাপকেও মারে, ছেলে চুপ করে দেখছে। কেন? তুমি দুর্বল, তুমি একটা জ্যান্ত লাশ। তুমি বেঁচে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তোমার মধ্যে যদি ঈমানের সেই পাওয়ার থাকতো, তোমার বাপের গায়ে যখন হাত তুলেছে তুমি আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়বে। পরে কি হবে না হবে পরের কথা। তুমি কেমন সন্তান? তোমার বাপের অপমান দেখছো, তোমার মায়ের অপমান দেখছো, তোমার বেটির অপমান দেখছো, আর তোমাদেরকে দুর্বল করেছে। তোমাদেরই মধ্যে একদল মুনাফিক আলেম উলামা আছে। তোমাদেরকে সালাউদ্দিন আইবি চিনাই নেই, খালেদ বিন ওলীদ চিনাই নেই, তোমাদেরকে বদরের কথা শোনাই নেই, তোমাদেরকে ওমর ফারুকের কথা শোনাই নেই। শুনছো তো নাকি? শুধু বলছে মহব্বত। কি করা যাবে, কি করা যাবে? এই কি গো অসুবিধা হচ্ছে? কোন হাওয়াতে আছেন কি জানি, এনেছে আপনার সিদ্দিকীকে। এভাবে নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে কাতার দিয়ে দিলে, ওই কাতার দেখতে দেখতে নবী পাক দেখতে লেগেছে ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে। তারা পায়ের উপরে ডিঙি দিয়ে মাথাটাকে লম্বা করতে লেগেছে। কেন? নবী পাক মদিনা নববীতে ঘোষণা দিয়েছিল পুরোরা যেতে পারবে না, নারীরা যেতে পারবে না, বাচ্চারা যেতে পারবে না। না জানি শয়তান আবু জেহেল যদি মীমাংসা না এসে লড়াইয়ে লেগে যায়, তাহলে তোমরা বয়স্করা যেতে হবে না, ঘরে থাকো। নারীদের যেতে হবে না, ঘরে থাকো। কেন? মায়েরা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা, তারা ঘরে থাকো। আর বাচ্চাদেরকে যেতে হবে না। কিন্তু এই দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তারা যখন ঘরে এসেছে ওই সময় মাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা জান মদিনা সাহাবাদিওকে দেখতে পাচ্ছি না কেন? আম্মা জান তাদেরকে বলতে লেগেছে, তোমরা কি শোনো না বাবা, ওই আবু জেহেল 430 কিলোমিটার আগে এসে 1000 লোক নিয়ে এসেছে মদিনার উপরে হামলা করবে বলে। আল্লাহ নবী তাই সাহাবাদিওকে নিয়ে তাদেরকে ডিফেন্সের জন্য বুঝাবার জন্য আগিয়েছে। ইয়া রাসূলুল্লাহ মন করে আম্মা জানকে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান আমরাও সেখানে হাজির হব। এই বলে তারা ভিড়ের মধ্যে 313 জনে ঢুকে গেছে। আল্লাহ নবী তাদের কাছে এসে বলে, এ বাবা ছেলেরা, কার বাচ্চা তোমরা? তোমরা তোমাদের ঘরে চলে যাও বাবা, এখন আর মীমাংসার জায়গায় নেই বাবা। এখন ওরা যুদ্ধের জন্য প্রস্তুত নিয়েছে, ওরা লড়াইয়ের জন্য প্রস্তুত নিয়েছে। এখন আর মীমাংসার ব্যাপার নেই বাবা, তাই ডিফেন্স করতে হবে, কেননা জান বাঁচানো ফরজ হয়ে গেছে। আর যদি আমার বাংলাতে, আর যদি আমার দেশেতে কেউ যদি অস্ত্র বাড়ি বাড়ি রেখে এই নিধনটা দিয়ে মুসলমানকে মারার জন্য চেষ্টা করে, দেশকে ক্ষতি করার জন্য চেষ্টা করে, তাহলে বাবার মীমাংসার ব্যাপার নেই। আমাদের ডিফেন্সের জন্য তৈরি হওয়ার দরকার আছে না? না জোরে বলুন, আছে না? না। কিন্তু আমার ওয়াজ শোনার পর কিছু মুনাফিক মুসলমান বলবে, এই হুজুর দাওয়াত করিস কেন রে, ঝগড়া লেগে যাবে। আর একবারও বলেনি পূর্ব মেদিনীপুরের ওইটাকে রুকা দরকার আছে, এই বলে। অথচ যারা বলবে তাদেরই সরকার ওকে পুলিশের পাহারা দেয়, আর ও এসে বিষ ছড়ায়। এই কথা। আর আমি আমার ছেলেকে বলছি ঘুমো ঘুমো, আর ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। আমাদের খুশি। দেশকে বাঁচাবার জন্য সংগঠিত হওয়া দরকার আছে না? এই দেশের কথা বললাম, কারো কষ্ট হলো? ইসলাম দেশের কথা বলেছে না বলেনি? তাই তো আমি দেশের কথা বলছি। দেখেন, চিন্তা ভাবনা করেন, আমার শুনবেন না? দোয়া করে দেবো। আমার কষ্ট হচ্ছে বলেন, দোয়া করে দেবো না আজ করবো? এ নওজওয়ান তরুণেরা,
খায়রাত তো করে দিয়েছি, আর কিছু করতে লাগবে না। তাহলে আমি জানতে চাই, আপনি কি ইমাম হোসেনের থেকে বড় নামাজি? আপনি কি ইমাম হোসেনের থেকে বড় হাজি? আপনি কি ইমাম হোসেনের থেকে বড় দাতা? আপনি কি ইমামে হোসেনের থেকে বড় তাকওয়া পরহেজগার? ইমামে হোসেন অন্যায়ের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মানবরূপী জিদের বিরুদ্ধে ইমামে হোসেন আওয়াজ তুলেছিল। ইজিদ বাহিনী 12,22,000 সৈন্য দিয়ে ইমামে হোসেনকে ঘিরে ফেলেছিল। ইমামে হোসেন চুক্তিতে আসতে পারত, ইমামে হোসেন মীমাংসায় আসতে পারত, ইমামে হোসেন চলে যেতে পারত, ইমামে হোসেন নিজের ঘরে পরিবার বাচ্চাদের নিয়ে ফিরে যেতে পারত। কিন্তু আমার ইমাম বলেছে না 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 না, এজিদ হলো আমার নানা দিনের দুশমন, এজিদ হলো আমার নানা দিনের বিরুদ্ধে, এজিদ মানুষের বিরুদ্ধে, এজিদ মনুষ্যত্বের বিরুদ্ধে, এজিদ হলো একটা সন্ত্রাস, এজিদ গরিবদেরকে শোষণ করে, এর সঙ্গে কখনো হাত মিলানো যেতে পারে না। ইমামে হোসেন 72 জনকে নিয়েও জানের ময়া খুললো না। একটার পর একটা, একটার পর একটা বাচ্চা পরিবার সাথীদেরকে শহীদ করতে পছন্দ করেছে, সন্তানদের সঙ্গে হাত মিলাতে পছন্দ করেনি। আর আজকে আমরা মুসলমান খুনিদের সাথে হাত মিলাচ্ছি, আজকে আমরা মুসলমান মাদ্রাসা দুশমনের সঙ্গে হাত মিলাচ্ছি, আজকে আমরা মুসলমান মসজিদের দুশমনের সঙ্গে হাত মিলাচ্ছি, আজকে আমরা মুসলমান ওয়াকাফের দুশমনদের সঙ্গে হাত মিলাচ্ছি। মনে রাখবে, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, জবাব আল্লাহর কাছে দিতে হবে। কেননা মসজিদ বাংলা এত সহজে হয়নি গো, ইসলাম বাংলা এত সহজে আসে না গো। দিন ইসলাম তোমার বাংলায়, তোমার মালদাতে অনেক হাজার 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 মায়ের কোল খালি হয়েছে, অনেক পরিবার বিধবা হয়েছে, অনেক সন্তানেরা বাপ মা হারিয়েছে। তারপরে তোমার বাংলাতে দাড়ি টুপি এসেছে, তোমার বাংলাতে মসজিদ হয়েছে, তোমার বাংলাতে মাদ্রাসা হয়েছে, তোমার বাংলাতে কোরআন এসেছে। আজকে সেই বাংলাতে যদি কেউ বলে মাদ্রাসার হয়ে আন্দোলন করা যাবে না, মসজিদের হয়ে আন্দোলন করা যাবে না, কবরস্থানের হয়ে আন্দোলন করা যাবে না, যদি করো আমি তোমার দুশমন হব। ইমানদার মুসলমানের দায়িত্ব হলো তার দুশমনের চ্যালেঞ্জ নিয়ে তার বিরুদ্ধে নিজেদের ঘরে সংগঠিত করে তোলা, তবেই তো তুমি ইমানদার দাবি করবে। এই লম্বা লম্বা গলার আওয়াজ দিয়ে নবীর মুহাম্মদের কথা বলে গিয়ে রাসূলের উম্মত দাবি করে নাজাত পাওয়া অত সহজ নয়। কেন আল্লাহ সব দেখতে পাচ্ছে। কেন আমার নবী বদরের জমিনে ওই দুটো বাচ্চাকে যখন বললো বাবারা তোমরা মায়ের কাছে ফিরে যাও, ওই দুটো বাচ্চা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে বার করে দেবেন না, আমরা মায়ের কাছে শপথ করে এসেছি, আমরা হুজুরের সাথেই থাকবো, হুজুরের সাথে যদি ফিরতে হয় ফিরবো, নচেত আমরা ফিরবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না। আল্লাহ নবী বাচ্চাগুলোকে বুঝাতে লেগেছে, কিন্তু তারা নাচরও ছাড়বে না। আল্লাহ নবী বলতে লেগেছেন ঠিক আছে বাবা, তোমাদের দুই ভাইয়ের মধ্যে থেকে যে বড় সে আমার সঙ্গে থাকো, ছোটটা মায়ের কাছে ফিরে যাও। ওই সময় ছোট বাচ্চাটা আসমানের দিকে মুখ তুলে কাঁদে আর বলতে লাগে আল্লাহ কেন আপনি আমাকে বড় করলেন না, কেন আপনি আমাকে ছোট করলেন। আল্লাহ আমার বড় ভাই কিয়ামতের দিনে বলবে বদরে নবীর সঙ্গে দাঁড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছিলাম, জালিমদের বিরুদ্ধে লড়েছিলাম, আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়েছিলাম, সমাজ বিরোধীদের বিরুদ্ধে লড়েছিলাম, মুহাম্মদ রাসূলের কাঁধে দাঁড়িয়েছিলাম, আমি ওটা বলতে পারবো না। এইভাবে বলার পরে আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়ে দিল। ছোট ছেলেটা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কে বড় কে ছোট ওটা বড় কথা নয়, যুদ্ধের ময়দানে ক্ষমতার প্রয়োজন হয়। আমার বড় ভাইকে যদি আমার সঙ্গে কুস্তি লাগায় ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে কিন্তু হারিয়ে দিতে পারবো। আল্লাহ নবী মুচকি হাসলেন। নবী আমার বুঝতে সব পারতে লেগেছে। এ যুবকেরা, বাবেরা, মায়েরা, বোনেরা, এত শুনলে, এত দিনের আলোচনা শুনলে একটা বাড়ি থেকে কি কোনো মা এইরকম সন্তান বার করে দিতে পারবে? যাও মসজিদের জন্য, যাও মাদ্রাসার জন্য, যাও কোরআনের জন্য, যাও কবরস্থান ঈদগাহর জন্য লড়াই করে গিয়ে চলে যা। তাতে যদি মরে যাস মরে যাবি, কিয়ামতের দিনে আমি মা বলবো আল্লাহ আমি কিছুই করতে পারিনি। যখন সন্ত্রাস জালিমেরা তোমার ঘরকে মিটাতে চেয়েছিল,
তোমার মাদ্রাসাকে মিটাতে চেয়েছিল, আমি আমার বাচ্চাটাকে তোমার জন্য বার করে দিয়েছিলাম, ওই বাচ্চা শহীদ হয়ে গিয়েছিল, আমি মনে কোনো কষ্ট ব্যথা নিইনি আল্লাহ, তুমি দিয়েছিলে তোমার রাস্তায় চলে গেছে, এর ওসিলাতে আমি নাজাত চাই। এই মা আমাদের মধ্যে আছে কই, এই বাপ আমাদের মধ্যে আছে কই, আজকে অভাব না থাকার পরও আমাদের মায়েরা ৫০০০ টাকার ভিক্ষা নিবার জন্য বেঈমানদের মুখের দিকে তাকিয়ে কাতারে সব দাঁড়িয়ে আছে, আর আমাদের ইমামরা, আমাদের আলেম উলামারা ওই মায়ের হাতের খানা খেয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে জান্নাতে যাবার স্বপ্ন দেখছে। এর থেকে বড় পাগলামি আর কি হতে পারে? হজ করব না থাকবে, থাক, হজ করলে আরো অসুবিধা। একটু আওয়াজ, আওয়াজ আলাদা, আওয়াজ আলাদা, এটা হলো হজ আর আওয়াজ আলাদা জিনিস। হাই 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 হাই, কত কষ্টের ইসলাম আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিল, আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিল। আজকে সেই ইসলামকে নিয়ে আমরা খেলা করছি, যার যা খুশি করছি। আল্লাহ ভাই সামনে কিয়ামতের দিনে ওই সময় বাচ্চা ছেলেটার সাথে বড় ভাইয়ের কুস্তি লেগে গেল। ওই কুস্তি লেগে যাবার পর বড় ভাইকে ছোট ভাই ইশারা করে দিলেন, বাইরে তোমার সঙ্গে কখনো তো আমি পারবো না, কিন্তু তুমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে নাজাতের রাস্তা পেয়ে গেলে আমার রাস্তায় তুমি বাধা হয়ে যেও না, আমি তোমাকে হালকা ঠেলবো, তুমি আমাকে সাথ দিও, আজ তুমি পড়ে যেও, তাহলে আমাকে রাসূলুল্লাহ সাথে নিয়ে নেবে। কথা মতো কাজ হয়ে গেল। রাসূল আমার সবই দেখছেন, সবই জানে। এ যুবকেরা আমাদেরকে নবী দেখাতে লেগেছে, দেখো গো এদের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা তামান্না কত আছে দেখো। তারা তরোয়াল দেখছে, তীর দেখছে, বল্লম দেখছে, জানটা চলে যেতে পারে, মায়ের মুখ দেখতে পাবে না, বাপের মুখ দেখতে পাবে না, এসব কিছুই ময়া করে না। এদের দিলে একটাই তামান্না গেছে, আল্লাহ নবীর সঙ্গে কিয়ামতের দিন উঠবো, হাসর নাসর হবে, জান্নাতে যাব, এই তামান্না এদের দিলে জেগেছে। আল্লাহ নবী খুশি হয়ে গেলে নবী আমার হাত তুলে দিলে, আল্লাহ এই দুটো বাচ্চাকে বেঈমানদের হাতে আপনি শহীদ করে দেবেন না। কবুল হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। ৩১৩ জনের মোকাবেলায় ১০০০-এর উপরে সন্ত্রাস বাহিনী ঝাঁপিয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়লো। যেমন আজকে আমরা দেখতে লেগেছি সামান্য কোটি কত সংখ্যা আমরা, আমাদের উপরে সন্ত্রাস বাহিনী ঝাঁপিয়ে পড়ছে, আমাদের উপরে অত্যাচার করছে, বিভিন্ন রাস্তায় বিভিন্ন ভিড়ে একজনকে ঘিরে ২০-৩০ জন মিলে মারতে লেগেছে। কি অপরাধ, কেন মারছিস রে? মুসলমান ইসলামের অনুসারী তাই মারতে লেগেছে। সেদিন ওই সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সেদিনে সাহাবাদের অন্তরে ঈমানের পাওয়ার ছিল। এদিকে ১৩ জন শহীদ হলো, ওদিকে জালিমদের সংখ্যা ১০০০ থাকার পরও তারা পালিয়ে যাবার রাস্তা খুঁজে পেল না। এক জালিমের অস্ত্র দেখাতে আল্লাহ নবীর ওই পেয়ারা দুটো ছোট ছোট সাহাবী এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল। লড়াই শেষ হয়ে গেল, সাহাবারা বিজয় হয়ে গেল, জালিমরা পরাজিত হয়ে গেল। আল্লাহ নবী বাচ্চা দুই ছেলেকে কাছে নিয়ে এলো। দুই বাচ্চা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জাহেলকে কতল করেছি, আমি আবু জাহেলকে মেরেছি, আমি আবু জাহেলকে কতল করেছি। সব থেকে বড় শয়তান যে ছিল এই দুই বাচ্চা কতল করেছে। তাদের মধ্যে বড় ভাই বলছে হুজুর আমি করেছি, ছোট ভাই বলছে আমি করেছি। ফেরেশতা চলে এলে আল্লাহ নবীকে জানিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদেরকে জানিয়ে দেন এরা দুজনা ইসলামের দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল, এই হাতটা ঝুলতে ছিল, পায়ের উপরে চাপ দিয়ে ডান মেরেছে, হাতটা
ছিঁড়ে গেছে, জমিনে পড়ে গেছে, ওই অবস্থাতেও লড়াই চালিয়ে গেছে। কি ইমানের পাওয়ার ছিল দেখো। আর আমাদের বাচ্চাগুলো এখন মোবাইলে পাবজি গেম খেলছে, আমাদের বাচ্চাগুলো মোবাইলে গান শুনছে, আমাদের যুবকগুলো মোবাইলে রাত্রিরে রাত্রিরে বেঈমান বেদিন জালিমদের খেলাধুলা দেখাতে ব্যস্ত, হাততালি দিতে ব্যস্ত, হেরে গেলে কি কান্নাকাটিতে ব্যস্ত। মনে রাখবে দুনিয়া তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমরা উলামারা তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছি। দুনিয়া আমাদের জ্ঞান কালচার বলবে, দুনিয়া আমাদেরকে মৌলবাদী বলবে, দুনিয়া আমাদেরকে গাইয়া বলবে, দুনিয়া আমাদেরকে এডুকেশন নেই বলবে, অনেক কিছু আমাদেরকে বলবে, কেননা তারা চায় তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবার। আমরা চাই তোমরা হবে আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতি হয়ে যা। এ যুবকেরা, ওই হাতকে খুঁজে খুঁজে নিয়ে আসা হলো। আল্লাহ নবী সাহাবী, বাচ্চা সাহাবী হাতটাকে লাগিয়ে দে। নবী আমার হাত বুলিয়ে দিলেন। আর যদি ডাক্তার সেলাই করে মেডিকেল সার্জারি করতে পারে, কোন জানে সুলতান হাতটা লাগিয়ে হাতটা বুলিয়ে দিয়েছে। আল্লাহর ক্ষমতায় হাতটা চুরে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। একটু হয়ে যাক, হাত তুলে লাব্বাইক, আরো জোরে জোরে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। সরকার কি আমত, আকা কি আমত, হুজুর কি আমত। আমরা কারা, আমরা কারা, আমরা কারা। নারে তাকবীর। বাঁচতে হয় হুজুরের গোলামে বাঁচো, না হয় কিরে মাকড়ের মতো বেঁচে কি লাভ। তোমাকে এই পেহচান, এই লোক চিনুক এটা কে, নবীর গোলাম, তবেও জিন্দেগি সাকসেসফুল। এটাকে অমুক দলের নেতা, অমুক দলের লিডার, অমুক এই ওসব জেনে কিছু লাভ নেই। এটাকে মুহাম্মদ রাসূলের গোলাম, এই পেহচান তোমার হোক, এই নামে তোমাকে চিনো। আখিরাতে ফেরেশতা তোমাকে ওই নামেই চিনবে। কে এসেছে, নবীর গোলাম, জান্নাতের দরজা খুলে দে, জোরে বলুন সুবহান। আর কে এসেছে, প্রাইম মিনিস্টার, ধর 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 ধর। কে এসেছে, সিএম, ধর 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 ধর। গরিবের ছেড়েছে, তিমের ছেড়েছে, বিধবা ছেড়েছে, দেশ ছেড়েছে। ও শুনে কি লাভ? এই শুনছেন তো নাকি? হতে পারি আমি ডাল ভাত খাওয়ালো, সাকসেসফুল হলো ওটাই। কে এসছে, নবীর গোলাম, তবেই গেলা। শুনছেন তো নাকি?